গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে ওই সকালে 11টা সাড়ে 11টার মতন বাজে। তা চিনিকে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর আজকে হলো শনিবার, তো চিনিকে আমি কি খাওয়াবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে ওকে একটু ভাতই খাইয়ে দিই। তো ভাত খাইয়েছি আর মা নিরামিষ করে একদম হালকা করে আলুর দম বানিয়েছিল, তো সেটা দিয়ে একটুখানি ভাত ওকে আমি খাইয়ে দিয়েছি সকালে আর আমিও খেয়ে নিয়েছি। আর তারপর ভাবলাম চিনিকে একটু ছাদে নিয়ে যাব, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ ছিল আজকে। আর চিনি না দেখছি এখন ছাদে গেলে তো প্রচণ্ড দাপাদাপি করে, দৌড়ায়, তো এমনিতেই ঘেমে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে থাক, আজকে আর নিয়ে যাব না। তো ঘরে আমার অনেক কাজ পড়ে রয়েছে যেগুলো আমি করতেই পারছি না। তোমরা শুনলে মানে হাসবে। এই যে আজকে যেই জামা কাপড়গুলো নিয়ে আমি বসেছি, যেগুলো গোছাচ্ছি, সেগুলো যেন কোথায় ছিল, এই জামা কাপড়গুলো ছিল ট্রলিতে। মনে আছে বোনের বিয়েতে গেছিলাম, সেই ট্রলি আজকে ওপেন করলাম। মানে সব নতুন নতুন জামা কাপড়গুলো যেগুলো ব্যবহার করা হয়নি, সেই জামা কাপড়গুলো ট্রলির মধ্যেই থেকে গেছিলো। তো সেই জামা কাপড়গুলো সব আমি আজকে বার করলাম, আজকে ট্রলি ফাঁকা করলাম এতদিন পর। প্রায় অনেক দিনই হয়ে গেল, বোনরা তো হানিমুনে চলে গেল, আর আমার এদিকে দেখো আজকে ট্রলি খালি হলো। তো মনে মনে হাসিও পাই, আবার রাগও লাগে, কি করব, সময় পাই না যে। আর তোমরা শুধু চিনিকে লক্ষ্য করো, আমাকে দেখার দরকার নেই। কি করে দেখো, ও কোনো সময় একটু স্থির হয়ে থাকে, দেখো চরকির মতো ঘুরে বেড়াচ্ছে, কথা বলে শুনবে না। আর বেশি বলতে গেলে রাগ দেখায়, কাঁদে, রেগে যায়, আর ওই কাজটাই বেশি বেশি করে করে। সেই জন্য আমি বলা ছেড়ে দিয়েছি, যা করবি কর, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। তো ওকে করতে দিচ্ছে, দেখো কেমনভাবে ডিস্টার্ব করছে আমাকে। খাটে ছিল, বারবার লাফাচ্ছিল, ভয় লাগে, এত স্পিডে দৌড়ায় না, আমি সাহস পাই না। আমি ওই জন্য নিচে নামিয়ে দিলাম। এখন নিচে নামিয়ে দিয়েছি, দেখো আমি যেখানে যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে, আর যা পাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর প্রত্যেকটা জিনিস নিয়ে ওকে রিসার্চ করতে হবে, প্রত্যেকটা জিনিস ওর মানে দেখতে হবে যে কি আছে, জিনিসটা আদৌ কী, ওকে বুঝতে হবে আগে। তো দেখো কি করে বেড়াচ্ছে, সারা আমার পিছন পিছন ঘুরবে, আমি যেদিকে যাব ও সেদিকে যাবে। মানে কত কাজ করে, ও ভাবে যে আমাকেও যদি একটু কাজ করতে দিত। আমি বলছি তুই বড় হ, তো একটু বড় হ, তাহলে তো তুই কাজ করতে পারবি। আমারই ভালো, আমি বসে থাকবো, তুই সারাদিন আমার কাজগুলো করে দিবি। তা এমনি বোঝাই যায় চিনি খুব কাজের হবে, কারণ এখন থেকেই ও না সব বুঝতে পারে। ও তো বলতে পারে না, আমি যদি বলি মা রিমোটটা এনে দাও, জলের বোতল এনে দাও, জুতো এনে দাও, বলটা দাও, জামাটা দাও, প্যান্টটা দাও, যা বলবো তাই এনে দেবে। আমি ইচ্ছা করে করে ওর হাতের সামনে রাখি আর বলি এনে দাও তো, এনে দাও তো, এনে দেবে। আর তারপরে কালকে কি হয়েছে জানো, কালকে একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কালকে সন্ধ্যেবেলায় ওকে আমি একটু সুজি খাইয়েছিলাম, ঠিক আছে। তো আমার বেডটা দেখছো এখানে সবসময় ডবল করে বেড কভার পরানোই থাকে। তো প্রথমে এটা হলো নিচের, এখন যেটা দেখছো সেটা হচ্ছে নিচের বেডশিটটা, আর এর ওপরে শোয়ার আগে এর ওপরে আর একটা বেডশিট পাতা হয়। তো আমি চিনিকে সন্ধ্যেবেলা যখন কালকে সুজি খাওয়াচ্ছিলাম, তো আমি বেডে বসেই খাওয়াচ্ছিলাম। এবার এক টুকরো সুজি কী হয়েছিল, বেড কভারে পড়েছিল, আমি লক্ষ্য করিনি যে ওটা ওখানে রয়ে গেছে। তো আমি বাটিটা রেখে দিয়েছি, চিনির খাওয়া হয়ে গেছে, আমি বেড সাইড টেবিলে বাটিটা রেখে দিয়েছি। আর ও কী করলো, দেখলাম সুজির দানাটা নিয়ে কোথাও ফেললো না, মুখেও দিল না, কোথাও ফেললো না, সোজা গিয়ে বেড সাইড টেবিলেই ও বাটির মধ্যে রেখে দিল। মানে ও জানে যে আমি ওটা ওখানেই রাখতে হবে, আর মাম্মা হলেও এখানেই রেখে দিত। তো এই বুদ্ধিগুলো খুব হয়েছে, মানে গোছানো স্বভাব, আমি বুঝতে পারি যে জায়গা জিনিস জায়গায় এখন থেকে সেই মানে বোধটা হয়ে গেছে যে কোন জিনিস কোথায় রাখতে হয়। ওর জামা কাপড় যদি খাটে পড়ে থাকে, ও কী করে ওই বক্স জানলাটায় গিয়ে রাখে, কারণ আমি মাঝে মধ্যে ওর যেই জামা কাপড়গুলো প্রতিনিয়ত দরকার হাতের কাছে রাখতে হয়, সেই জিনিসগুলো তো আমি কী করি ওই বক্স জানলার মাঝে মধ্যে রাখি। তো ও সেটা জানে, ও মাঝে মধ্যে গিয়ে ওখানে রেখে আসে। কত বুদ্ধি যে হয়েছে আর কটা বলবো তোমাদের, মানে আর কিছু বলার নেই। তোমরা তো দেখো, ডেইলি ব্লগ তো দেখো, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারো। আর তারপর দেখো ঘরের কিছুটা কাজ সেরে রান্নাঘরে আসলাম, চিনির জন্য খাবার বসাবো। আজকে তো শনিবার, তো আজকে আমাদের ভেজ। তো ভাবছি যে কি বানাবো, তা ভাবলাম খিচুড়ি বানাই। ম্যাক্সিমাম দিন শনিবারে চিনির জন্য খিচুড়িই বানিয়ে দিই। তো সবজি নিয়েছি অনেক রকমের, গাজর, বিনস, ক্যাপসিকাম। চিনির সবজিগুলো শেষ হয়ে গেছিলো, মা আবার বাজার থেকে নিয়ে এসছে। তো গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, যা যা নেয় আর কি, একটু আলু নিয়েছি। তো এই আজকে তো আর পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না। যাই হোক, একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে ওর ভাতটা বসিয়ে দেবো। আর দেখি সাথে একটু আলু ভাজা করতে পারি। তো এই আজকে চিনির
লাঞ্চ, কারণ চিনি আলু ভাজা খেতে ভালোবাসে, আর যেহেতু মাছ বা ডিম কিছু নেই তা ভাবছি আলু ভাজা করে দেবো। তারপর আবার পরে ভাবলাম যে না, চিনি আগের দিনও আলু ভাজা খেয়েছে, তো সেই জন্য আজকে ভাবলাম আজকে আর ভাজাভুজি করবো না, ওই খিচুড়িটা ভালো করে করব, ঘি বা বাটার দিয়ে মেখে দেবো, ও সুন্দরভাবে খেয়ে নেবে। ফালতু আলু ভাজাটা আজকে আর করবো না, দরকার হলে রাতে কিছু একটা করে দেবো। তো এই হলো ব্যাপার। তো ওইদিকে চিনির ভাতটা বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা হালকা করে গুছিয়ে নিলাম। আর আজকে আমাদের রান্নাবান্না সকালবেলায় হয়ে গেছে সব কিছু তাড়াতাড়ি করে। আসলে শনিবার দিন যেহেতু মাছ টাছ আসার কোনো ব্যাপার থাকে না, আর রান্নারও কোনো ব্যাপার থাকে না, তো সেই জন্য কি হয় যে মা ঠিক করেই রাখে আগের দিন যে শনিবারে কি রান্না হবে না হবে, তো মা করে ফেলে। ওই জন্য মা তো অনেক সকালে ঘুম থেকে ওঠে, তা মা রান্নাটা করে ফেলে। তা ভালোই হয়, সকাল সকাল যদি রান্নাটা হয়ে যায় তাহলে আমার অনেক সুবিধা হয়, তাহলে মাকে মেয়ের কাছে বসিয়ে রেখে আমি একটু ভিডিও করতে পারি। আর রান্না হতে যেদিন দেরি হয়ে যায় সেদিনকে কি হয় যে আমার ভিডিও করতেও প্রবলেম হয়, কারণ একভাবে যদি মেয়ের কাছে বসে থাকি তাহলে না আমার কোনো কাজ হচ্ছে, না হলো আমার ভিডিও হচ্ছে। তো এটাই হয়েছে ব্যাপার। তো শনিবার দিনটা শ্যুট করার জন্য খুব ভালো পাই শনিবার দিনটা, কিন্তু শনিবারে আবার এমন হয়ে যায় যে শনিবারে দেখানোর মতনও কিছু থাকে না ভিডিওতে, একটা সাদামাটা, এমনি আমার ভিডিও সাদামাটা নর্মাল লাইফস্টাইল হয়ে গেছে, তোমাদের হয়তো ভালো লাগে না, আমি বুঝতে পারি সেটা, ভিউজের দিকে তাকালেই বোঝা যায়, কিন্তু কি করবো, যেটা ঘটছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, যখন মেয়ে বড় হবে, যখন ঘুরতে যাব, যখন এক একটা দিন এক এক রকমভাবে কাটাবো, তখন তোমাদেরও ভালো লাগবে, নতুন নতুন ভিডিও পাবে। তো সেই অপেক্ষায় আমিও আছি, আমারও ভালো, তোমাদের কী লাগবে না, অন্তত আমার খুব ভালো লাগবে, একটু বাইরের মুখ দেখবো। কবে একটা বিয়েবাড়ি হচ্ছে, কবে একটা ইনভিটেশন আসছে, সেই তাছাড়া তো আর বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। যাই হোক, তা তোমরা ভাবছো এটা আমি কী করছি, এটা হলো কুলের পাতা, আমার চোখে হয়েছে প্রচণ্ড ব্যথা। তা বাপি বলল যে কুলের পাতা, চোখের 7খানা কুলের পাতা যদি চোখে ঠেকাস তাহলে ঠিক হয়ে যাবে। তো আমার মাঝে একবার হয়েছিল, বাপি আমাকে সেম যে প্রসেসটা বলে দিয়েছিল ওটা আমি করেছিলাম, সত্যি বলছি আমার 3 দিনের মধ্যে চোখের ব্যথা একদম কমে গেছিলো। তো সেই সেম জিনিসটাই আবার বাপি এনে দিয়েছে, বাপি বলছে আমি এরকম যতদিন না কমবে আমি এনে দেবো, তুই দিবি। আর বাপি আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, ঠিক আছে, তো আমার বাপিও সব মন্ত্র জানে, তো আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, বলছে এই মন্ত্রটা বলবি আর হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে করবি। কিন্তু আমি তো আর সূর্যের দিকে আজ আর তাকানো হয়নি, এমনি মন্ত্রটা মনে মনে বলেছি, যে 7টা পাতা ছুঁয়ে ওখানেই রেখে দিয়েছি, বলছে পাতাগুলো শুকালেই তোর ওই চোখের ওই যেটা হয়েছে সেটাও শুকিয়ে যাবে। যাই হোক, চিনিকে খাইয়ে দিয়েছিলাম, তারপর চিনিকে স্নান করিয়ে খাইয়ে একদম ক্রিম মাখিয়ে তারপরে টিপ পরিয়ে চুল টুল আঁচড়ে জামা প্যান্ট চেঞ্জ করে দেখো ঠাম্মির ঘরে নিয়ে এসেছি ঘুম পাড়াবো বলে। আর ওদিকে মহারানী কি করছে দেখো, বসে বসে প্রসাদ খাচ্ছে, ঠাম্মি পুজো করছে, প্রসাদ নিয়ে নিয়েছে, আগে প্রসাদ দাও, তো প্রসাদ খেয়েছে, আবার প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর ঘুমাবে। যাই হোক, আর তারপর রথিন এসছে, রথিনকে একটু পিঠে দিচ্ছে, এই পিঠেগুলো ছর্দি পাঠিয়েছিল। তো আজ শনিবার, রথিন পড়ানোর খুব চাপ থাকে, প্রচণ্ড চাপে থাকে শনিবারটা, মানে ওকে দেখে আমারই খারাপ লাগে, এমনকি বেচারা সকাল থেকে খাওয়ার পর্যন্ত সময় পায় না। সেই 7টার সময় বাড়ির থেকে বেরোই, আর বাড়িতে আস্তে আস্তে প্রায় 2টো বেজে যায়, 2টো আড়াইটা বেজে যায়, সেই টানা না খেয়ে থাকে। আর যেহেতু শনিবার, ও বাইরেও খায় না, ওইটাই ব্যাপার, অন্যবার হলে কি বাইরে টুকটাক খেয়ে নেয়, তো শনিবার বলে বাইরেও খায় না। তা ওকে আমি বলি কেক বিস্কিট কিছু একটা খেয়ে নিও, সেটা পর্যন্ত খায় না, বলছে সময় হয় না, একটা ক্লাস করে আবার আর একটা ক্লাসের পিছনে ছুটতে হয়, খাবো সেটা মাথায় থাকে না, কারণ আমাকে ছুটতে হয় যে আমি যদি ওদিকে দেরি করি আমাকে বাড়ি আসতে লেট হয়ে যাবে, আবার বাড়ি এসে আবার স্নান করে খেয়ে বেরিয়ে যায়, মানে শনিবারটা এত চাপ। ওকে আমি মাঝে মধ্যে বলি কেন রাখো শনিবারটা এত চাপ, বলছে তাহলে যে রবিবার তোমাকে সময় দিতে পারবো না। তো আমি এখন সেটাও বলি যে রবিবার আমাকে সময় দিতে হবে না, কিন্তু শনিবারটা অন্তত এত চাপ রেখো না। বলছে না, আমারও তো একটা কি বলবো, একদিন তো আমারও দরকার, আমারও তো একদিন রেস্টের দরকার। তো আমি বলি ঠিক আছে তুমি যখন পারছো তো করো, কিন্তু আমার খুব খারাপ লাগে, কিছু করার নেই। যাই হোক, ওকে একটু পিঠেটা দিলাম, তা যদিও এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তো বললো যে দাও একটু খাই, তারপরে এখন তো একটুখানি বসে আছে। আর আমরা একটা জিনিস কেনার প্ল্যান করছিলাম বসে বসে,
তো খুব একটা তো আমাদের দেখা সাক্ষাৎ হয় না। তা মাঝে মধ্যে ও যখন দিনের বেলায় বাড়ি থাকে আমি মেয়ে নিয়ে ব্যস্ত থাকি, ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে, মানে আমাদের কথাবার্তা দেখা সাক্ষাৎ খুবই কম হয়। কি আর বলবো তোমাদের। তা সেই জন্য এখানে আমি কাজ করছিলাম আর ও ছিল, তা সেই সময় আমরা একটা জিনিস কেনার পরিকল্পনা করছি। তা আমি বলছি যে ঠিক আছে সেই জিনিসটা আমি কিনবো, ওটা কিন্তু তুমি কিনবে না, ওটা আমি কিনবো। তা বলছে যে ঠিক আছে তোমার যখন ইচ্ছা হয়েছে তাহলে তাই করো। তো আমি বলছি এই মাসে পারবো না, ওটা নেক্সট মান্থে। তা আর নেক্সট মান্থে একটা জিনিস কেনার ইচ্ছা রয়েছে, তা যদি কিনি মেয়ের জন্যই, খুব মানে কাজের একটা জিনিস। তা বলছি না এখন কি, যখন কিনবো তোমরা জানতে পারবে। তো সেই জিনিসটা আমি নিজে কিনবো, মেয়েকে গিফট করব। তো যখন কিনবো তোমরা দেখতেই পাবে। যাই হোক দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, অনেক দিন ধরে ভাবছি করব করব করে করা হয়নি। আর ওদিকে ওপরের বেড কভারটাও পরিয়ে নিয়েছি, নিয়ে আসলাম রান্নাঘরে। আজকে দেখি তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আজকে ভেজ বেগুন ভাজা, ওদিকে শীষ পালং হয় সেটা, আর এদিকে হচ্ছে নিরামিষ করে একদম কষা কষা করে আলুর দম হয়েছে, আর অল্প একটু মুগের ডাল হয়েছে, কারণ ডাল টাল আমরা কেউ খাবো না, এটা শুধুমাত্র রথিনের জন্য। ডাল আমি খুব একটা ভালোবাসি না। আর এবার তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি, যেটা আজকে টাইটেলে আছে, সেটা হচ্ছে এই বইটা আমার শৈশব। এই বইটা হলো আমার চিনির জন্য। এই বইটা নিয়ে আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা কে কে দেখেছো কি দেখোনি আমি জানি না। এটা আমি গিফট পেয়েছিলাম, চিনির এক পিসিমণি দিয়েছে, আমার ননদ হয় তো, সৌমিদি। তো সৌমিদি দিয়েছে আমাকে এটা। মানে আমার এত ভালো লেগেছে আসলে, যখন মেয়ে হওয়ার পর মেয়েকে সবাই মেয়ের জন্য অনেক রকম গিফট নিয়ে আসতো, কিন্তু সৌমিদি আমাকে এই বইটা গিফট করেছিল। বিশ্বাস করো আমি যে কী খুশি হয়েছিলাম আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমার কাছে এটা সেরা গিফট আমার জীবনের। এই বইটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। তো এই বইটায় আমি প্রতিদিন লিখি। এই যারা জানো তারা জানো, এই বইটা বাচ্চাদেরই জন্য। ওর পুরো 7 বছর অবধি ওর সমস্ত কিছু এখানে আমি লিখে রাখবো, চিনির হওয়া থেকে শুরু করে 7 বছর পর্যন্ত সব এই বইটায় বন্দি করে রাখবো, লিখে রাখবো। তো এই বইটা আমি চিনিকে গিফট করব। যখন 7 বছর হবে এই বইটা আমি ওকে তুলে দেবো। ও পুরোর হওয়া থেকে 7 বছর পর্যন্ত সমস্ত কিছু এই বইটাই ও পড়বে। অনেক দিন হয়ে গেল এই বইটায় লেখালেখি বন্ধ হয়ে গেছে সময়ের অভাবে, তো কিছুটা লিখেছি, এখনও প্রচুর লেখা বাকি রয়েছে। তো আজকে অনেক দিন পর বইটা বার করেছি। রতিন আমাকে বলছে কী দরকার ফালতু এই বইটা লেখার, তোমার তো চ্যানেল আছে, তোমার চিনি সব বড় হয়ে ভিডিওতে দেখবে। আমি বলছি না, আমি চাই আমার মেয়ে পড়তে ভালোবাসুক, কারণ আমি প্রচণ্ড বই পড়তে ভালোবাসি, সে যে কোনো বই হোক, কিন্তু সময়ের অভাবে বই পড়তে পারি না। আমি প্রচুর বই পড়তে ভালোবাসি, আমি চাই আমার মেয়েও প্রচুর পড়তে ভালোবাসুক। যে পড়ার বই হবে এমন কোনো মানে নেই, সে যে কোনোই বই হোক, তাই আমি চাই ও পড়ে জানুক ওর শৈশবটা। যদিও এই বইতে পুরোটা ধরে রাখা সম্ভব না, তবুও যতটা সম্ভব। তো এই বইটা তোমাদের কেমন লাগলো জানিও। এটা চিনির 7 বছর হলে আমি চিনিকে গিফট করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওতে এতটুকুই, টাটা।